ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল ধরেছে, কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে। এ নিয়ে আতঙ্কেই হলে বসবাস করছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। শেরেবাংলা হল থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। ১৭টি হল রয়েছে, তার মধ্যে সবচেয়ে পুরাতন হল এটি। ফলে এই হলের অনেক জায়গায় আসলে আগে থেকে পলেস্তারা খসে পড়ছিল এবং তারপরও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই হলের বিভিন্ন জায়গায় নতুনভাবে আবার সংস্কার যে কার্যক্রম সেগুলো চলমান রয়েছিল। কিন্তু গত শুক্রবার যে ভূমিকম্প হয় সে ভূমিকম্পে হল ব্যাপক দুলছিল এবং ভূমিকম্পে হলের কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং শিক্ষার্থীদের যেটা অভিযোগ যে আসলে এই ভূমিকম্পের পরে পশ্চিম সাইডটা হল হেলে পড়েছে এবং পূর্ব দিকে কিছুটা দেবে গেছে এমন একটা কথা বলছেন। তো যেহেতু আসলে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং যখন ভূমিকম্পের সময় পলেস্তারা খসে পড়ছিল, ফলে শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে নিয়েই এই হলে বসবাস করছে। তো শিক্ষার্থীরা একটা দাবি জানিয়ে এসেছে যে আসলে নতুন যে হল নির্মাণ করা হচ্ছে সেখানে তাদের স্থানান্তরের দাবি জানিয়েছেন। আর হল প্রশাসনের পক্ষ থেকে যে আসলে হলের কতটা ঝুঁকিপূর্ণ সেগুলো নিরূপণের জন্য প্রকৌশল দপ্তরের 4 জন অতিরিক্ত প্রকৌশলী এবং একজন ডেপুটি চিফ প্রকৌশলী তারা আসলে হল সরজমিনে পরিদর্শন করেছেন। তারা হল প্রশাসনকে একটা প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে যে শিক্ষার্থীরা এই হলে একটা ঝুঁকি নিয়ে আতঙ্কে বসবাস করছে তার খবর।